সিনেমা দেখে তোমরা কারা কারা ভয় পাও বলো তো? আচ্ছা, আমি বসেছি হোয়াইট সিমেন্ট, ফেভিকল, ওয়ালপুট্টি, জল আর ব্ল্যাক কালার মিক্স করে নিয়ে একটা পুরো বটলটা আমি টেক্সচার কাভার আপ করে নিয়েছি। এবার এটাকে খানিকক্ষণ মানে একটা দিন ধরো অন্তত শুকোতে হয়। শুকোবার পরে আর একটা টেক্সচার করেছি। এটা কিন্তু আমি পুরো কাঁচা মাটি দিয়ে কাজ করেছি, এতে কোনো রং ব্যবহার করিনি। এবার দেখো গাছের শিকড় বাকড় এর মতন একটা এফেক্ট দেওয়ার জন্য আমি প্যালেট নাইফ দিয়ে আর টেক্সচারটা একটু পাল্টাবো বলে খানিকটা ক্ষতবিক্ষত করে নিয়েছি। এবার দেখো একটা বিরাট বড় গাছের মুড়ি তৈরি করব বলে তার শিরা উপশিরা সব কিছু, আর এই যেটা দিয়ে আমি কাজ করছি সেটা কিন্তু আমার হোমমেড ক্লে। এইটা দেখো একটা মোল্ড ব্যবহার করেছি ফেস তৈরি করার জন্য। এটার মধ্যে দুটো ফেস রয়েছে, একটা বড় একটা ছোট। তো এই ছোট ছোট ফেস থেকে আমি মোল্ড থেকে দুটো ছোট ফেস বার করে নিয়েছি। গাছের মুড়ির খাঁজে খাঁজে এই দুটো ফেস আমি বসিয়ে দিয়েছি। এবার দেখো একটা বসিয়েছি আর একটাও বসিয়ে দিলাম। এবার এই দুটো ফেস যাতে বেশ ঢুকে থাকে সেইটা দেখানোর জন্য আমি বেশ মোটা মোটা মুড়ি, শিরা, গাছের শিকড় বাকড় এগুলো তৈরি করেছি। এই পুরোটা আমার হোমমেড ক্লেতে তৈরি, যার জন্য রঙটা সাদা দেখাচ্ছে। আর টেক্সচারটাকে একটু বেশ ভয়াবহ তৈরি করব বলে এইসব ক্ষতবিক্ষত কারুকার্য করেছি আর কি। তো এই যে মোল্ডটা দেখো দুরকম, মোল্ডটার ভেতরে দুটো ফেস ছিল মাস্ক। তো এটার বড়টা আমি ওপরে বসিয়েছি, আর এই বড়টাই হচ্ছে আমার গল্পের নায়ক। তো এই মুখটাকে কিন্তু আমি ইম্প্রোভাইজ করেছি, মোল্ডে কিন্তু এই সমস্ত ছিল না। আমি বেশ এই ক্ষতবিক্ষত খাঁজগুলোর মধ্যে অ্যালকোহল ইঙ্ক ইউজ করেছি, যাতে করে কি হয় একটা ফ্লোরেসেন্ট এফেক্ট, একটা হাইলাইট, লালটা লাল বেশ গাঢ় দেখায়, সুন্দর দেখায়, একটা ভয় ভয় ব্যাপার তৈরি হয়। আর তোমাদের অপেক্ষা করাবো না, তোমাদেরকে বলি যে নেটফ্লিক্সে দেখেছিলাম মা বলে একটা মুভি। তো মুভিটা দেখতে দেখতেই আমার মাথায় এসেছিল, ফটোগ্রাফিটা এত সুন্দর ছিল। তো সেখানে যে গল্পটা ছিল সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর রাক্ষস, যে জঙ্গলরূপী রাক্ষস। তো সেই রাক্ষস তার বংশবিস্তারের জন্য যেন ছোট ছোট মেয়েদের তাই সেই জঙ্গলের মধ্যে বন্দি করে রেখে দিত। আর সেই যে ফটোগ্রাফি, ওই যে একটা ভয়াবহতা, একটা গা ছমছমে ভাব, ওইটাই আমার ইন্সপিরেশন এই বটল আর্ট ওয়ার্কটার জন্য। আর যেহেতু একটা ফ্ল্যাট সারফেসে বটল পেয়ে গেছিলাম, তো ওটাও আমাকে অনেক হেল্প করেছে এই কাজটাকে ফুটিয়ে তোলার জন্য। কদিন আগে জানো এই কাজটারই আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম। তো প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি আমি এই শর্ট ভিডিওটা পোস্ট করে। তো আশা রাখো আমার এই কাজটাও, যদিও একটু লম্বা হয়ে গেছে ভিডিওটা, কেন কি এই ধরনের কাজ তো এক দুদিনের নয়, এগুলো অনেক দিন ভাবনা চিন্তা, তারপর ধীরে ধীরে করে একটা জিনিস ফুটিয়ে তুলতে অনেকটা সময় লেগে যায়, লেয়ার বাই লেয়ার শুকোতে হয়, সময় দিতে হয়। তো আশা রাখবো এই বড় কাজটাও তোমাদের খুব ভালো লাগবে। আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন তোমাদের লাগলো, আর ভয় পেয়েছো কি না এটা তো জানাতেই হবে। দেখো তো এই রাক্ষসের যে হাইলাইট এরিয়াগুলো লাল হলুদ যেগুলো আমি ব্যবহার করেছি, এটা কিন্তু ব্রুস্টার অ্যাক্রিলিক কালার আমি ব্যবহার করেছি, যার জন্য এফেক্টটা সত্যি খুব নিজের পছন্দ হয়েছে। আশা করি তোমাদেরও পছন্দ হচ্ছে। আর আমার এই ধরনের অদ্ভুত অদ্ভুত কাজ দেখবার জন্য তোমাদের কি করতে হবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমি ইন্ডিয়া কলকাতা থেকে উমা মুখার্জি তোমাদের জন্য আছি, আর কথা দিচ্ছি একদম নতুন নতুন আরও সব নানান রকম উদ্ভুতুড়ে কাজ নিয়ে আমি হাজির হব তোমাদের কাছে। এই দেখো আমি এখানে এই গাছের গুঁড়ির হাইলাইট এরিয়াতে আমি যেটা করেছি, ডাস্ট সিলভার কালারও ব্যবহার করেছি, সেটা কিন্তু আমি আঙুল দিয়ে দিয়ে লাগিয়েছি। আর রাক্ষসের মুখটা করতে করতে আমি যেন কোথায় পৌঁছে যাচ্ছিলাম। কি তোমরা ভয় পেলে তো? আমাকে জানাতে হবে কিন্তু। চলো টাটা।